গাজার উত্তাপ ছড়িয়েছে ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে। তবে এপারের চিত্র কিছুটা ভিন্ন। স্বাধীনতাকামী সংগঠন জেনিন ব্রিগেডসের বিরুদ্ধে কিছুদিন ধরে সাঁড়াশি অভিযান চালাচ্ছে খোদ ফিলিস্তিন সরকারি বাহিনী। এ যেন বাহিরের শত্রুকে ছেড়ে নিজ ঘরে রক্তপাত। ছেড়ে কথা বলছে না স্বাধীনতাকামী গোষ্ঠীটি। জেনিনের বিভিন্ন জায়গায় থেমে থেমে সংঘর্ষের খবর পাওয়া গেছে। আল জাজিরার প্রতিবেদনে এসেছে, ক্যাম্পটি 5 দিন ঘিরে রাখে নিরাপত্তা বাহিনী। এরপরই ভিতরে ঢুকে চালায় অভিযান। জনজীবনে ভোগান্তি পৌঁছেছে চরমে, ফুঁসছে জেনিনবাসী। এই সরকার স্বৈরশাসক আসাদের মতোই। স্বাধীনতাকামী সংগঠনটির সঙ্গে হাত রেখে যেখানে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের কথা, সেখানে ফিলিস্তিন সরকার কেন এ পথে? ফিলিস্তিন প্রধানমন্ত্রী মোস্তফার দাবি, ক্যাম্পে বিশৃঙ্খলা দমনে চলছে অভিযান। অস্ত্র সামরিক যান চুরির অভিযোগও আছে তাদের বিরুদ্ধে। জেনিনে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও জনগণের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। শরণার্থী শিবিরে যা ঘটেছে তা অন্য জায়গায়ও অস্থিরতা ছড়াচ্ছে। নষ্ট হচ্ছে ফিলিস্তিনের ভাবমূর্তি। ঘটনার সূত্রপাত, 19 বছর তরুণ নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়। একে মানবাধিকার লঙ্ঘন ও ইসরায়েলি নীতি বাস্তবায়নের প্রতিফলন দেখছে পপুলার রেজিস্ট্যান্স কমিটি। এসবের বিরুদ্ধে লড়াই ঘোষণা দেন জেনিনের বিপ্লবী নেতা নূর আল বিতারি। আমরা নিজ ভূমি মুক্ত করতে চাই। আমাদের জনগণ মর্যাদা ও সৃষ্টিকর্তার জন্য শহীদ হতে চাই। স্বাধীনতা চাই। দখলকৃত ভূখণ্ড ফেরত চাই। এ কয়েকদিনের সংঘর্ষে ঘটেছে প্রাণহানিও। আটক হন বেশ কয়েকজন। একাধিক বিপ্লবী সংগঠন নিয়ে গড়া জেনিন ব্রিগেডস। ইসরায়েলের হাত থেকে পশ্চিম তীর টিকিয়ে রাখতে প্রতিরোধ গোষ্ঠী হিসেবে পরিচিত তারা। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।